নমস্কার। আজ 16ই জুলাই 2026। আজকে আমাদের অন্যতম প্রাচীন এবং উন্মাদনার উৎসব হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ। সারা ভারতবর্ষ জুড়ে মহা সাড়ম্বরে পালিত হচ্ছে এই রথযাত্রা উৎসব। প্রধান আকর্ষণ শ্রীক্ষেত্র পুরী হলেও আমাদের পশ্চিমবঙ্গও কোনো অংশে পিছিয়ে নেই। যেমন হুগলির মাহেশ, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথ বহুল প্রচলিত। এছাড়াও অন্যান্য প্রসিদ্ধ রথ তো রয়েছেই, আমাদের পাঁশকুড়াও এর সঙ্গে মেতে রয়েছে এই রথযাত্রার আবহে, সেই ভবতারিণী মন্দিরের রথকে কেন্দ্র করে। দিকে দিকে আজকের দিন থেকে সরকারিভাবে দুর্গা পূজার ঢাকে কাঠি পড়া শুরু হয়ে গেল খুঁটি পূজার মাধ্যমে। এই সময় আমাদের প্রভু জগন্নাথ দেব মন্দির ছেড়ে 7 থেকে 9 দিন ওনার মাসির বাড়িতে গমন করেন রথে করে এবং ওইখানে থাকেন এবং পরবর্তীকালে পুনরায় আবার মন্দিরে ফিরে আসেন। তো আজ এই পূর্ণ রথযাত্রায় আপনাদের সবাইকে অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানাই এবং এই রথযাত্রা সম্পর্কে 2-4 কথা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আসি এই রথযাত্রার উদ্দেশ্য বা মূল ভাবটা কী। রথযাত্রার যে মূল ভাবের মধ্যে 1 নম্বর যদি হয় ঈশ্বর ও ভক্তের নিবিড় মিলন ও পরমাত্মার কাছে নিজের মনকে সমর্পণ করা। 2 নম্বর রথকে মানুষের শরীর রূপ এবং দড়ি টানার অর্থ সৎ পথে মনকে টেনে নিয়ে যাওয়া। দড়ি টানার ফলে অহংকার, দম্ভের দূরীকরণ। 3 নম্বর হলো সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসাথে মিলিত হয়ে ভেদাভেদ দূরীকরণ। সত্যি কি আমরা রথযাত্রার এই উপদেশগুলো মেনে চলতে পেরেছি? হয়তো না। এবং সেই জন্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কণিকা কাব্যের একটি জনপ্রিয় কবিতার মাধ্যমে তিনি এটাই বুঝিয়েছেন, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। অর্থাৎ উক্ত কবিতার মধ্যে কবি দেখিয়েছেন আমরা সবাই কত না অহংকারী। পথ, রথ, মূর্তি সবাই মানবিক সত্তা, যারা নিজেকে দেব মনে করে এবং বাহ্যিক আড়ম্বর দেখাতে থাকে এবং দম্ভ প্রকাশ করে। আর যিনি প্রকৃত দেব তিনি শুধু দেখেন আর হাসেন। আসলে দেব আড়ম্বরহীন, প্রকৃত ভক্তিপূর্ণ মানব সত্তাকেই ভালোবাসেন, কোনো অহংকারকে নয়। সত্যিই বর্তমান সমাজ ব্যবস্থায় অর্থ প্রতিপত্তিযুক্ত বেশিরভাগ মানুষই একইভাবে তার প্রতিপত্তি দেখাতে থাকে। অন্তর্নিহিত মনের মধ্যে ঠাসা হয়ে থাকে হিংসা, ছলনা, কলুষিত নানান উপাদান। এক সময়ে তারাও তাদের অভীষ্ট সাধনের জন্য অন্য মানুষকে কাজে লাগায় এবং কাজ মিটে গেলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ওই উক্ত অহংকারী সত্তাকে মনের মধ্যে রেখেই। আবার অনেকে অর্থের দম্ভে নিজের সেই যোগ্যতা না থাকলেও করে চলে স্থান কাল নির্বিচারে বা ব্যতিরেকে হেয় কটূক্তি। তারা হয়তো জানে না এই দম্ভই তাদের পতনের কারণ হবে একদিন। যেমন কয়লার রঙকে ধুলে কালো রঙ তার যায় না, কিন্তু পোড়ালে হয়তো সাদা হয় সাময়িকভাবে, কিন্তু সেই সাদা ছায়ে আবার জল ঢাললে সেই কালো রঙটাই আবার ফিরে আসে। সুতরাং তার অন্তর্নিহিত আত্মার আত্মা একই জায়গায় রয়ে যায়। সে যাই হোক, যে যার পথ যে যার বেছে নেবে। রথযাত্রা থেকে যদি শিক্ষা হয় মানুষ সবাই ভালো হবে। আর এই রথযাত্রা উপলক্ষে মেলা, বিভিন্ন জায়গায় মেলা বসে, যেখানে নানান রকমের গাছপালা, পক্ষী, ফল মূল ইত্যাদি বিক্রি হলেও সবচেয়ে জনপ্রিয় হলো পাঁপড় ভাজা এবং জিলেপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তা কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ধন্যবাদ।